হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আর যারা মনে করেন যে আমরা ভালো নেই, তো তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো না থাকার এই চিন্তাধারা পাল্টে যাবে। কারণ আজকে আমি আপনাদের এমন কিছু দেশ সম্পর্কে বলতে চলেছি যাদের জীবনযাপন, চিকিৎসা, খাবার দাবার আর সুযোগ সুবিধা আমার আপনার থেকেও অনেক খারাপ। হ্যাঁ, বলতে চলেছি পৃথিবীর ভিতরে সবথেকে গরিব 10টি দেশ সম্পর্কে। আর আমাদের বাংলাদেশ ও ভারতের ভিতরে কত নাম্বারে আছে সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো পৃথিবীর মধ্যে সবথেকে গরিব দেশের তালিকায় 10 নম্বরে আছে ইয়েমেন। প্রায় 35 মিলিয়নের এই দেশটি আরব উপদ্বীপের অন্যতম দরিদ্র। সৌদি সমর্থিত সরকার এবং বিদ্রোহী হুথি আন্দোলনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে 2014 সালের শেষের দিক থেকে সংঘাতে জড়িয়ে পড়েছে। যুদ্ধটি 1.5 লক্ষ জনেরও বেশি মানুষের জীবন দাবি করেছে, অর্থনীতিকে ভেঙে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। ফলস্বরূপ আজ এই তেল সমৃদ্ধ ভূমিতে জনসংখ্যার 40% দারিদ্র্যের মধ্যে বাস করে। আর এদেশের মানুষের মাথাপিছু আয় $628 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 75,000 টাকা। তো তালিকার 9 নম্বরে আছে মাদাগাস্কার। মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। সুষ্ঠুভাবে বলতে গেলে দেশটি একটি অভূতপূর্ব সিরিজ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কোভিড-19 মহামারীর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির পাশাপাশি যখন 2022 সালে ইউক্রেন থেকে শস্য সরবরাহ রুশ আক্রমণের পরে ভেঙে পড়ে, তখন খাদ্যের দাম আকাশচুম্বী হয়েছিল। দ্বীপের নাগরিকদের দুর্ভোগ আরও গভীর করে। এছাড়াও মাদাগাস্কার বিশ্বব্যাপী জলবায়ু ঝুঁকির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শীর্ষ 10টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। আর এই দেশের মানুষের মাথাপিছু আয় হল $530 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 63,000 টাকা। তো তালিকার 8 নম্বরে রয়েছে লাইবেরিয়া। লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। 1900 শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা জনবিরল এই দেশটি প্রতিষ্ঠা করে। লাইবেরিয়ার উত্তরে সিয়েরা লিওন ও গিনি, পূর্বে কোতো দিভোয়ার এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এর রাজধানীর নাম মনরোভিয়া। আর লাইবেরিয়ার মানুষের মাথাপিছু আয় $854 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 1,02,000 টাকা। আসলে আরেকটি কথা বলে রাখি, তালিকার 10টি দেশের মধ্যে 9টি দেশই আফ্রিকা মহাদেশে অবস্থিত। মানে বুঝতেই তো পারছেন। তো 7 নম্বরে রয়েছে মালাউই। মালাউই এর আনুষ্ঠানিক নাম মালাউই প্রজাতন্ত্র। দেশটি দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, যা পূর্বে ন্যায়াসাল্লান নামে পরিচিত ছিল। আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে একটি মালাউই। এর অর্থনীতি অনেকাংশে বৃষ্টি নির্ভর ফসলের উপর নির্ভরশীল। আবহাওয়া সম্পর্কিত ধাক্কাগুলির জন্য ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। গ্রামাঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতা অত্যন্ত বেশি। আর এদেশের মানুষের মাথাপিছু আয়ের কথা বললে মাথাপিছু আয় ধারায় $480 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 57,000 টাকা। আজকের তালিকার 6 নম্বরে আছে নাইজার। নাইজার আনুষ্ঠানিকভাবে নাইজার প্রজাতন্ত্র হল পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। এর 80% স্থলবেষ্টিত অঞ্চল সাহারা মরুভূমি দ্বারা আচ্ছাদিত এবং দ্রুত বর্ধমান জনসংখ্যার সাথে ছোট আকারের কৃষির উপর নির্ভরশীল। নাইজার মরুকরণের হুমকির মধ্যে রয়েছে এবং এই দেশের মানুষের মাথাপিছু আয়ের হিসাব করলে মাথাপিছু আয় দাঁড়ায় $590 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 70,000 টাকা। তো 5 নম্বরে আছে মোজাম্বিক। মোজাম্বিক আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ মোজাম্বিক। সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে অবস্থিত এই প্রাক্তন পর্তুগিজ উপনিবেশটি গত 1 দশকে প্রায় গড় জিডিপি বৃদ্ধির হার 7%-এর বেশি পোস্ট করেছে। তবুও এটি বিশ্বের 10টি দরিদ্রতম দেশের মধ্যে রয়ে গেছে। গুরুতর জলবায়ু পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা প্রধান অপরাধীদের মধ্যে কয়েকটি। পরিস্থিতি আরও খারাপ করার জন্য 2017 সাল থেকে ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীগুলির দ্বারা পরিচালিত আক্রমণগুলি দেশের গ্যাস সমৃদ্ধ উত্তরাঞ্চলকে জর্জরিত করেছে। আর এদেশের মাথাপিছু আয় হচ্ছে $630 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 75,000 টাকা। এবং এই তালিকার 4 নম্বরে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডিআরসি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআরসি, যা পূর্বে জায়ার নামে পরিচিত ছিল, মধ্য আফ্রিকার একটি রাষ্ট্র। ভূমি এলাকা অনুসারে ডিআরসি হল আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের 11তম বৃহত্তম দেশ। প্রায় 112 মিলিয়ন জনসংখ্যা বসবাসকারী এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির একটি। আর এর মাথাপিছু আয় হচ্ছে $585 মার্কিন, যা বাংলাদেশি টাকায় 69,000 টাকা। তো আজকের তালিকার 3 নম্বরে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিএআর।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির রাজধানী নগরীর নাম বাঙ্গি। অবাক করা বিষয় হচ্ছে এই দেশটি এত দরিদ্র হওয়ার কথা ছিল না। স্বর্ণ, তেল, ইউরেনিয়াম এবং হীরা সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র একটি অত্যন্ত ধনী দেশ, কিন্তু এখানে খুব দরিদ্র মানুষ বাস করে এবং এক দশক ধরে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে রয়েছে। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো 2016 সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপতি নির্বাচিত করে দেশটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর বর্তমানে এদেশের মানুষের মাথাপিছু আয় হল $365, যা বাংলাদেশি টাকায় 43,600 টাকা। তো 2 নম্বরে যে দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে বুরুন্ডি। বুরুন্ডি প্রজাতন্ত্র হচ্ছে পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত। ভূমিবেষ্টিত বুরুন্ডিতে প্রাকৃতিক সম্পদের অভাব রয়েছে এবং 1993 থেকে 2005 সাল পর্যন্ত স্থায়ী গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার পরিণতি এখনও বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশের র্যাঙ্কিংয়ের জন্য একটি অবদানকারী কারণ। এবং এদেশের মানুষের মাথাপিছু আয় $230, যা বাংলাদেশি টাকায় 27,500 টাকা। তো পৃথিবীর ভিতরে সবথেকে গরিব দেশের তালিকায় যে দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদানের সরকারি নাম দক্ষিণ সুদান প্রজাতন্ত্র এবং আগেকার নাম সাউদার্ন সুদান এবং পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলির মধ্যে সবচেয়ে দরিদ্র দক্ষিণ সুদান 2011 সালে তৈরি হওয়ার পর থেকে সহিংসতায় বিপর্যস্ত, তেলের মজুদ সমৃদ্ধ, প্রায় 15 মিলিয়নের স্থলবেষ্টিত রাজ্যটি সম্পদ অভিশাপ এর পাঠ্যপুস্তকের উদাহরণ উপস্থাপন করে, যেখানে প্রাচুর্য রাজনৈতিক এবং সামাজিক বিভাজন, অসমতা, দুর্নীতি এবং যুদ্ধ, জনসংখ্যার বেশিরভাগই ঐতিহ্যগত কৃষিতে নিযুক্ত। এই বছর আনুমানিক 9 মিলিয়ন মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এবং এদেশের মানুষের মাথাপিছু আয়ের কথা বললে মাথাপিছু আয় হচ্ছে $206, যা বাংলাদেশি টাকায় 24,600 টাকা। তো দরিদ্রতার তালিকায় আমাদের বাংলাদেশের কথা বললে বাংলাদেশ আছে 61তম স্থানে আর ভারত আছে এর পরের স্থানেই 62তম নম্বরে। তো আপনারা কারা কারা এটা আগে থেকে জানতেন তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।